আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে চলে এসেছি আমার ছোট মামাকে নিয়ে সবজির কিছু গাছ লাগাতে। সবজির গাছগুলো যদিও আমার কিনে আনার কথা ছিল, ছোট মামা তার এক বন্ধুর নার্সারি থেকে নিয়ে এসেছে। যার কারণ লাল সবুজ ও নাওগাঁয়ের হাইব্রিড জাতের সবজির গাছগুলো ওই নার্সারিতেই শুধুমাত্র পাওয়া যায়। তাই ছোট মামা সেখান থেকেই সকল প্রকার চারাগুলো সংগ্রহ করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। এসে চারাগুলো রোপণ করার জন্য আমাদের নতুন যে ফিশারিটি রয়েছে সেই ফিশারির উদ্দেশ্যে রওনা করেছে। এসে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে চারাগুলো রোপণ করার জন্য যদিও মামা আগের দিন কিছু গোবরের জৈব সার সংগ্রহ করে রেখেছিল। তো জৈব সারগুলো দিয়ে শুকনো মাটি দিয়ে রোপণ করার কাজগুলো অবশ্য মামা ধীরস্থিরভাবে করার চেষ্টা করতেছিল আমাকে নিয়ে। যদিও আমার এগুলো আগে থেকে একটু এক্সপিরিয়েন্স ভালো ছিল, এই বিধায় আমি অবশ্যই এই প্রজেক্টটি নিয়েছি। নেওয়ার সাথে সাথে মামা আগ্রহ করে চারাগুলো নিয়ে এসেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন আইডিয়া অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করতেছে। ছোট মামা আসলে একটা কলেজের ইংলিশ টিচার। ডিসেম্বর মাস বিদায় সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশেই বন্ধ। যার কারণে মামা বাড়িতে আসার পরবর্তী সময় আমার দুটো প্রতিষ্ঠান দেখাশোনা করার চেষ্টা করতেছে। পাশাপাশি আমি প্রজেক্টে নেওয়ার পরবর্তী সময় সবজি চাষের বিভিন্ন ধারণা দিয়ে যাচ্ছে। সামনে যে রমজান মাস, এটা অবশ্য আমার মাথায় ছিল না। মামা অবশ্য এটা আগে থেকে হয়তো জানতো যে সামনে রমজান মাস। তো আমাদের এলাকাগুলোতে সাধারণত বেগুন, কাঁচামরিচ প্লাস শসা, করলার এগুলোর ব্যাপক চাহিদা থাকে। তো এই বিধায় মামা অবশ্য এই গাছগুলো লাগানোর জন্য কিন্তু আমাকে অনেক আগে থেকেই বলতেছিল। যদিও আমাদের এদিকে সচরাচর এই গাছগুলো পাওয়া যায় না, আর এই সবজিগুলো অবশ্য উত্তরবঙ্গ থেকে আসে। তাই মামা সবজি গাছগুলো রোপণ করার এবং সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেয়। আমি একটা কথাই বলবো, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা কৃষকের ছেলে, কৃষক কাজ করাই আমাদের পেশা। কৃষিকাজকে আমাদের সমাজে হয়তো এটাকে ভিন্ন চোখে দেখে। আসলে ভিন্ন চোখে দেখাটা মোটো ভালো কিনা আমি অবশ্য জানি না। আপনারা অবশ্যই মন্তব্য করবেন, মন্তব্য করে জানাবেন। সমাজে যারা কৃষিকে ভিন্ন চোখে দেখে তাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করেই সবাই চাকরি পায় না, পড়াশোনা করেই সবাই ডাক্তার হয় না। নেক্সট প্রতিবেদনে অবশ্যই আমরা পুকুর প্রস্তুত এবং মাছ চাষের ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি সবজি চাষের যে মাচাং তৈরি করতে হয় সেই মাচাঙের ধারণা অবশ্য আমরা ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করব, এবং সবজি চাষের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অবশ্যই জানিয়ে দিব। ওই পর্যন্ত।